আমি কথা দিয়ে যাচ্ছি, বাজার ব্যবসায়ীদের কাছে কোনো চান্দাবাজ স্থান পাবে না। আমরা দেখি যখনই কোনো ক্ষমতায় আসে অনেক পাতি নেতার আবির্ভাব হয়। ব্যবসায়ীরা যতটুকু লাভ করে না এর চাইতে বেশি চাঁদাবাজদেরকে টাকা দিতে হয়। ব্যবসায়ীদেরকে নির্বিঘ্নে আমি বলতে চাই, কারণ ধর্মীয় মূল্যবোধ নিয়ে যদি আমি কাজ করি, ধর্মীয় মূল্যবোধ নিয়ে যেহেতু আমি কাজ করি, আমি ইনসাফ ভিত্তিক রাজনীতির মাধ্যমে এই মাধবপুর চোনারঘাট মাধবপুর থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি চিরতরে বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ। শিক্ষা, চিকিৎসা এবং অবকাঠামো উন্নয়নে আমরা এই দেশবাসীর প্রত্যেকটি জায়গায় আমাদের এই চোনারঘাট মাধবপুরকে একটি মডেল মাধবপুর চোনারঘাট হিসেবে তুলে ধরতে চাই। চোনারঘাট মাধবপুরবাসী যারা রয়েছেন এই চোনারঘাট এবং মাধবপুর আসনে, আমরা আশা করছি সারা বিশ্বকে জানান দিতে এবং সারা দেশবাসীকে জানান দিতে চাই যে মাধবপুর চোনারঘাট কোনো দুর্নীতি চলবে না। এবং বাজার ব্যবসায়ীকে এবং আমি আশ্বস্ত করতে চাই, যদি বৃহত্তর সুন্নি জোটের মনোনীত, সমর্থিত এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে যদি আপনারা আমাকে যদি বিজয়ী করেন এবং আমার পাশে থাকেন, আল্লাহ পাক যদি আমাকে লিখে রাখেন, আমি কথা দিয়ে যাচ্ছি, বাজার ব্যবসায়ীদের কাছে কোনো চান্দাবাজ স্থান পাবে না। এবং ব্যবসায়ীদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমরা দেখি যখনই কোনো ক্ষমতায় আসে অনেক পাতি নেতার আবির্ভাব হয়। ব্যবসায়ীরা যতটুকু লাভ করে না এর চাইতে বেশি চাঁদাবাজদেরকে টাকা দিতে হয়। ব্যবসায়ীদেরকে নির্বিঘ্নে আমি বলতে চাই, কারণ ধর্মীয় মূল্যবোধ নিয়ে যদি আমি কাজ করি, ধর্মীয় মূল্যবোধ নিয়ে যেহেতু আমি কাজ করি, আমি ইনসাফ ভিত্তিক রাজনীতির মাধ্যমে এই মাধবপুর চোনারঘাট মাধবপুর থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি চিরতরে বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ। এই দেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল মানুষ যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করে কথা বলবে না। সকলেই স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে। যারা বিভিন্ন ধরনের বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি যে ধর্মীয় অন্যান্য আমাদের মুসলমানদের বাহিরেও যে ধর্মীয় গোষ্ঠী আছে, অনেক সময় তাদের উপরে প্রেসার ক্রিয়েট করা হয়। এই দেশটা সবার, এখানে সবাই শান্তিপ্রিয়ভাবে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, ঠিক কিনা বলেন? আমি লক্ষ্য করছি অবৈধভাবে বালু উত্তোলন, নদী থেকে যে খনন করে অবৈধভাবে বালু উত্তোলন করে যে সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে, এই সমস্ত সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের এই মাধবপুর চোনারঘাট শিল্পায়নের পাশাপাশি জাতীয় উদ্যান, রেমা, কালেঙ্গা সহ এবং আমাদের যে সম্ভাবনা রয়েছে চা বাগান কর্তৃক আর্থিক যে উন্নয়ন করার সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে ইনশাআল্লাহ আমরা জাগিয়ে তুলব। পাশাপাশি চা শ্রমিকরা যেভাবে কষ্ট ক্লেশের মাধ্যমে দিন যাপন করছে, রাজনীতিতে আসার প্রেক্ষাপটে আমি চা শ্রমিকদের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি।